প্রায় 6.5 মাস পর রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন। সেখানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাজাটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে। তিনি অভিযোগ করেন, দেশকে বিরাজনীতিকরণের উদ্দেশ্যে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করে রাখা হয়েছে। অসাধু ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের সহায়তা করছে সরকার। নেতাকর্মীদের সাজা দিয়ে কারা অন্তরীণ করে বিরাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবায়িত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গায়েবী মামলায় প্রায় 2000 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। চলমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করছে এবং এটাকে চলমান প্রক্রিয়া যে তারাই নির্বাচন করছেন, তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন, ডামি ক্যান্ডিডেটস তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল হিসেবে যাদের আনছেন তাদেরও তারাই সিলেক্ট করে দিচ্ছেন এবং তাদের আসনগুলো সিলেক্ট করে দিচ্ছেন। যেহেতু এই সরকারের কোনো স্তরে কোনো জবাবদিহিতা নেই, সেই হেতু লাগামহীনভাবে ব্যাংক লুট, অর্থ পাচার, জনগণের অর্থ লোপাটের মাধ্যমে একটি বিশেষ গোত্র তৈরি করা হচ্ছে, যেটাকে আমরা অলিগার্কি বলছি, যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে। দেশে আমদানিকৃত খাদ্যপণ্যের মান নিয়ে আশঙ্কা প্রকাশ করে যথাযথ যাচাই বাছাইয়ের দাবি জানানো হয়। সেই সঙ্গে জনস্বাস্থ্যের নিরাপত্তা নিয়েও প্রশ্ন বিএনপির। কোনো জবাবদিহিতা নেই জনগণের কাছে, কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই, সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না, আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না, বরং ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কি না, এটা তাদের কাছে তাদের ক্ষমতা ঠিক থাকলেই, ক্ষমতা নিরঙ্কুশ রাখতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে। দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পরনির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায়ভাবে আপনার আর্থিক দিক দিয়ে শক্তিশালী করা যায়, ওই লক্ষ্যেই তারা কাজ করছে। কারো কোনো স্টেক নেই তো এখানে। যখন দেখেন একজন মন্ত্রী যার আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় 300টার মতো 250টার মতো বাড়ি পাওয়া যায়, যারা দেখা যায় প্রত্যেকটা এমপি মন্ত্রীর বাড়ি সম্পদ আপনার দেশের বাইরে রয়েছে, তাদের তো কোনো স্টেক নেই এখানে, এই দেশে তাদের কোনো স্টেকই নেই, যার ফলে দেশ বল ডোন্ট কেয়ার। কিন্তু তাদের যে বক্তব্য, তাদের যে দাম্ভিকতা, এটা বহু আগেই কিন্তু আমরা শুরু হয়েছে। এমনভাবে কথা বলেন ওনারা যেখানে ওনারা ছাড়া এই দেশে আর কেউ নাই। বিএনপি স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে, যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তারা উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই নিরসন চেষ্টা না করেন, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বিশ্ব মা দিবসে খালেদা জিয়াকে গণতন্ত্রের মা দাবি করে তার উপর রাজনৈতিক দমনপীড়নেরও অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। বেগম জিয়া তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকেই করতে পারছেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য। তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনার প্রায়ই তিনি যাচ্ছেন হাসপাতালে, তিনি চেক আপ করছেন, কিছু প্রসিডিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে, আবার দেশে ফিরে আসছেন, আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন, আসার পরেও কিন্তু তিনি 24 ঘন্টাই বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন। নাজিয়া আফরিন, AT নিউজ, ঢাকা।